করে যখন একজন এসে তার কাছে প্রসাদ চাইছে, তখন রাজা হর্ষবর্ধনের কাছে কোনো প্রসাদ দিল, তার পরনে যেটুকু পোশাক ছিল সেটুকুই উনি দান করেছেন। আমরা জেনেছি আমরা সারদা দেবীকে দেবী হিসাবে পূজা করি। আমরা তো মানুষের জন্মছি, একটা পৃথিবীতে আমরা এসেছি এই জাতি এই আমাদের আমরা দেখতে পাচ্ছি আমরা কে যে কখন মরে যাচ্ছি খোঁজগানের সময়টুকু আজ আর আমাদের হাতে নেই। জনসংখ্যা হু করে বেড়ে চলেছে, যার ফলে একজন মারা গেলে আজ আর মনে ব্যথা লাগে না। একটা সময় ছিল যখন মানুষের সংখ্যা খুবই কম ছিল, তখন একজন মানুষ মারা গেলে সবার চোখে জল আসতো, ভাবতো। আজকে এত জনসংখ্যা বেড়ে গেছে যে সে সময়টুকু আজ আর আমাদের হাতে নেই। আমাদের বেঁচে থাকতে হবে, আর বেঁচে থাকার জন্য আমরা ঈশ্বরকে খুঁজি যে ঈশ্বর তুমি আমাদের এই দুঃখ কষ্ট লাঘব করো, দূর করে দাও। আপনাদেরও বয়স হয়ে গেছে, আমারও হয়েছে, কিন্তু সত্য কথা বলতে কি আমরা কেউ কিন্তু কখনো এখনো পর্যন্ত ঈশ্বর দেখতে পাইনি। আমাদের চোখে কি সত্যি সত্যি কোন ঈশ্বর দেখেছি? আমরা দেখিনি। তাহলে এই যে পৃথিবীতে মানুষ এত এগিয়ে চলেছে, এত ভাবনা চিন্তা করছে, কিন্তু ঈশ্বরকে সামনে রেখে যে ঈশ্বর বোধহয় আছে, সে হয়তো আমার ডাকে একদিন আসবে, এই ভাবনা আমাদের মধ্যে রয়েছে। কিন্তু আদৌ আমরা বিভিন্ন যে ধর্মীয় সম্প্রদায়ের যে বিভিন্ন মানুষ আছে, আমাদের ঈশ্বর সাধনার পথ প্রত্যেকেরই আলাদা। আমাদের যে বিভিন্ন ধর্মীয় যারা আমরা বিশ্বাস করি, এক একজন এক এক উপায়ে ঈশ্বর সাধনা করে চলেছে। এই যে বাতাস, যে বাতাসের মধ্যে আমরা আছি, বিজ্ঞান বলে এই যে বাতাসের মধ্যে আমি কথা বলছি, আমার কথা খুব বেশি দূর যাবে না, যেহেতু একটা মাইক্রোফোন সিস্টেম, মাইক সিস্টেম, একটু বেশি দূরে যাবে, আপনারা শুনতে পাবেন। আমি যে ভাষায় কথা বলছি এটাকে বলে বাংলা ভাষা। আমরা বাংলায় কথা বলি, আমরা শুনতে পাই, বুঝতে পারি। আমি যদি অন্য ভাষায় কথা বলতাম তাহলে আপনারা বুঝতে পারতেন না। মূল যে ঈশ্বর, এটাকে যদি আপনি বুঝতে পারেন তাহলে দেখবেন এত দুঃখ কষ্ট আমাদের মধ্যে থাকবে না। মূল ঈশ্বর যেটা আছে সেটা হচ্ছে মুখের আওয়াজ। আমরা মুখ দিয়ে যে কথা বলি, যেটাকে কথা বলি বা যে শব্দ আমরা উচ্চারণ করছি, এই আওয়াজ, মুখ দিয়ে যে আওয়াজ করি, আওয়াজটাকে যদি আপনি ভগবান হিসাবে যদি ভাবতে পারেন, এই ধারণাটা যদি আপনার মধ্যে রয়ে যায়, তাহলে আপনি সঠিকটা বলতে পারবেন যে অ্যাকচুয়ালি ভগবানটা কি। গড হচ্ছে মুখের আওয়াজ। অর্থাৎ আমি মুখ দিয়ে যে কথা বললাম, যে কথা শুনে মানুষের দুঃখ হয় না, যে কথা শুনে মানুষের কষ্ট হয় না, যে কথা শুনে মানুষের আনন্দ হয়, আমি যে কথা বললাম সে কথা যদি মানুষের উপকারে লাগে, মানুষের কাজে লাগে, তখন সেই কথাটাই পাই ভগবান। আওয়াজটাকে যদি আপনি ভগবান হিসাবে মানেন, তাহলে এই সারদাদি যে সময়ে তিনি জন্মেছিলেন, যে সময় যে কথাগুলো তিনি বলেছিলেন মানুষের জন্য, সেটা মানুষের কাজে লেগেছিল, মানুষের উপকারে লেগেছিল। তাই সারদা দেবীকে আমরা ভগবান বা দেবতা হিসাবে পূজা করি। তার সময় তিনি ছিলেন রামকৃষ্ণকে। আমরা সবাই জানেন তিনি যে কথাগুলো বলেছিলেন, সে কথাগুলো দিয়ে আমরা জানি তার বই রচিত হয়েছে কথামৃত, কথাযুক্ত অমৃত, কথামৃত। অর্থাৎ তিনি যে কথাগুলো বলেছিলেন সেটা বইয়ের আকারে লিপিবদ্ধ হয়েছে। তাহলে এখন আমরা রামকৃষ্ণ দেবকে দেখতে পাচ্ছি, কিন্তু তিনি যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো বা তার যে মুখের আওয়াজগুলোকে বইয়ের আকারে লেখা হয়েছে। সেই বই পড়ি, সেই লেখা পড়ি আমরা নতুন পথে, নতুন ভাবনায় পরিচালিত হয়ে, নতুন ভাবনা নিয়ে নতুন জগতে প্রবেশ করি। তাই রামকৃষ্ণ দেবকে আমরা ভগবান হিসাবে মান্য করি। সেই সময় ওনার যে পরম শিষ্য ছিলেন বিবেকানন্দ। কেন
তার কথা শুনি। তিনি যে কথাগুলো বলেছিলেন সে কথাগুলো আমাদের ভারতবর্ষের সব মানুষের ভালো লেগেছিল। মানুষের উপকারে যাতে হয় তিনি সেই সবই কথাগুলো বলেছিলেন। আর সেই কথাটা বিবেকানন্দ বলেছিলেন, রামকৃষ্ণদেব বলেছিলেন, সারদা দেবী বলেছিলেন। তাহলে মুখের আওয়াজই হচ্ছে ভগবান। তাহলে এই আওয়াজগুলো কিছু কিছু মানুষের মুখ থেকে এসেছে। সেই জন্য সেই মানুষগুলোকে আমরা ভগবান হিসাবে ভাবি। আমরা যে বইগুলো পড়ি বিভিন্ন জনের লেখা বই, সেই বইগুলো মানে এক এক মানুষের কিন্তু আওয়াজ, সেগুলো আমরা আমাদের মাথায় ঢুকিয়ে রাখি, ঢুকিয়ে তারপর সেই অনুযায়ী আমরা চলি। তাহলে মূল যদি বলি যে ভগবানটা কে, আওয়াজ, মুখের আওয়াজ, এই জায়গায় যদি বুঝতে পারি তাহলে আপনারা এই জায়গায় চলে আসবেন যে আমরা আছি, আজকে বিভিন্ন জন আছে, ও আছে, এ আছে, আপনারা সবাই আছে, আলাদা হয়ে আছি, কিন্তু কেউ আমরা আলাদা নই। আমরা যদি ভাবি যে সমসাময়িক পৃথিবীতে এই সময় আমার পাশে যারা আছে তারাই ভগবান। আমি এইভাবে বলছি, আমি চায়ের দোকানে গিয়ে যদি বলি আমাকে এক কাপ চা দাও, আমি 10 টাকার নোট বের করে দিয়ে বললাম ভাই তুমি আমাকে এক কাপ চা দাও, আমি যদি এইভাবে বলি ভাই তুমি আমাকে এক কাপ চা দাও তো, যদি এইভাবে বলি ভাই আমাকে এক কাপ চা দাও না, আমার কাছে টাকা নেই, আমার কাছে 100 টাকা আছে, আমি আমাকে এটা দিচ্ছিল আমার এক কাপ চা দাও, 100 টাকা নোট বার করো, আমার কাছে টাকা নেই। আমি কি বললাম দাদা আমার সারাদিন কিছু খাওয়া খাই, ঠিক একটা কাপ চা আমাকে দাও না। দুটো আওয়াজ বিরক্ষ, এই আওয়াজের ওপরে মানুষ পরিচালিত হয়। তাহলে টাকা থাকতে পারে, অর্থ থাকতে পারে, সবকিছুই থাকতে পারে, মুখের আওয়াজ যদি একটু ভালো করি কোনো ক্ষতি নেই। আমার মুখের কথায় মুখের ভাষায় যদি ভালো কথা হয়, মানুষ যদি চুপে আছে, তাহলে সে মানুষগুলো যারা আছে প্রত্যেকেই কিন্তু ভগবান। ভগবান আলাদা করে কোথাও কি করে প্রত্যেকটা মানুষের ম্যান ইজ গড, প্রত্যেকটা মানুষই ভগবান। এই মানুষগুলো আছে তাই আমি বেঁচে আছি, মানুষগুলো নেই তো আমি বেঁচে থাকা আমার বডি থাকছে না। আমি চাষ করি না, চাষবাস করতে পারি না, তাহলে একজন মানুষ চাষবাস করছে, সে আমারই জন্য ধান উৎপাদন করছে, আমারই জন্য একজন মানুষ দোকান নিয়ে বসে আছে, আমারই জন্য একজন মানুষ চায়ের দোকান করে বসে আছে, আমারই জন্য একজন মানুষ মিষ্টির দোকান নিয়ে বসে আছে। বিভিন্ন কর্মের মধ্য দিয়ে মানুষের সেবা করে চলেছে। প্রত্যেকটা মানুষের কর্ম ইম্পর্টেন্ট, খুব প্রয়োজন। প্রত্যেকটা মানুষের আপনজন, প্রত্যেকটা ছোট কাজ থেকে শুরু করে বড় কাজ প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে। যে আমার ঘর ঝাড় দিচ্ছে, যে ধান গাছ যাকে বলি, সেও আমার আপনজন। সে না থাকলে আমরা পরিষ্কার করতে পারার লোকই হবে না। আবার যে লেখালেখি করছে, রিসার্চিং করছে, সে মানুষটারও প্রয়োজন আছে। প্রত্যেকটা মানুষই হচ্ছে ভগবান, প্রত্যেকের প্রয়োজনে প্রত্যেকটা কর্মই হচ্ছে ইম্পর্টেন্ট এবং ভগবান। যে ইন্ডিয়ান আর্মি যারা আছে, আর্মি যখন ভারতবর্ষে যখন যুদ্ধ হবে, একজন যে অফিসার আছে, ক্যাপ্টেন, লেফটেন্যান্ট, মেজর, সেরা ডিসিশন, ঠিক তেমনি ভাবে ঝাড়ু গাছ থেকে শুরু করে রান্না বান্না করা, জামা কাপড় তৈরি করা, সবকিছু মানুষের প্রয়োজন হয়। মানুষ একা সবকিছু করতে পারে না। একজন মানুষ একা চাষবাস করতে পারে না, একজন মানুষ তার নিজের জামা প্যান্ট একা তৈরি করতে পারে না। আমরা সবাই কি সবকিছু তৈরি করি? এই যে কাপড় চোপড় যা কিছু পরে আছে আমাদের কেউ তৈরি করি, তবে একটা মানুষ তৈরি করছে, তবে আমার পরিবারের যে পোশাক আশাকগুলো রয়েছে, এই যে বেঞ্চের উপরে আপনারা বসে আছেন, সেই বেঞ্চটাও কিন্তু আপনি তৈরি করেন, অন্যজনে তৈরি করেছে। যে ঘরটাতে আমরা বসবাস করছি, সাধারণত সেই জন্য মানুষের মধ্যে কথা বলেছে যে তুমি মানুষের জন্য কাজ করো। যে পৃথিবীতে আমরা এসেছি আর আলোচনা কিন্তু আমার এই কথাবার্তা যেন মানুষের মাধ্যমে এক মানুষের মুখ থেকে যেন অনেক মানুষের মুখের মধ্যে চলে যায়। শব্দ, এটাকে বলা হচ্ছে আওয়াজ, কথা। ভগবান হচ্ছে মুখের আওয়াজ। বাড়িতে যদি স্বামী স্ত্রীকে ভালো কথা বলে তাহলে স্বর্গ তৈরি হবে। শাশুড়ি যদি বৌমাকে বলে এটা করো না, ওটা করো না, এটা করো না, ওটা করো না, বৌমা ভাবে কিভাবে চলবে, একটা ধারণা তৈরি হয়। ধারণা, বাপের বাড়িতে মেয়েদের এক ধরনের ধারণা তৈরি হয়, বাপের বাড়িতে যেভাবে সে মানুষ হয়, যে ধারণা নিয়ে জন্মায়, যখন তার বিয়ে হয়ে যায় শ্বশুর বাড়িতে যায়, সে ধারণাকে মুছে ফেলতে হয়। শ্বশুর বাড়িতে যে যা বলে আওয়াজ, এটা কর ওটা কর,
তাকে সেইভাবে করতে হয়, তাহলে বাড়ির সবাই খুশি হয়। আমি বুঝতে পারছি আমার কষ্ট হচ্ছে, আমার শ্বশুর মশাই এটা বলছে, শাশুড়ি ওটা বলছে, দেওর এটা বলছে, আমি করতে পারবো, আমি সবার কাছে প্রিয় হয়ে যাব, না পারলে সবাই আমাকে খারাপ ভাববে। আমি যে বিবাহিতা নারী, আমি যে চাকরি করি না, আমার রুজি রোজগার নেই, দুটো খাওয়া পড়ার জন্য আমাকে এতগুলো কথা শুনতে হচ্ছে, এত কাজ। এটা যদি আমি আমার বাপের বাড়িতে, যে বাড়িটাতে আমি জন্মেছিলাম, সেই বাড়িতে যদি আমার বাবা মায়ের কথা যদি শুনতাম, তাতে তারা আরো খুশি হতো, কিন্তু করিনি। আমি যখন এই কৃষ্ণনগরের যে বৈষ্ণব মঠ যেগুলো আছে, যেখানে যারা সাধু হয়েছে, আমি জানি ওখানে যা প্রতিটা মুহূর্তে কাজ করছে, সেটা এইবার আমাকে যখন দেখা যায় যে চৈতন্যদের এখানে জন্মেছিলেন, এই যে রাজা, তাই যে সিংহ মূর্তি আছে, ওকে বধ করেছিল আমাকে বোঝালো। আমি জানি ওই ছেলেটা যখন তার বাড়িতে ছিল, যখন বাবা মা তখন তাকে যে কাজ করতে বলেছিল সে করেনি, শোনেনি। তিনি যখন যে নিজের পায়ে দাঁড়াতে গেছে, তখন তাকে প্রচন্ড পরিশ্রম করতে কাজ করতে হচ্ছে। অন্তত ওই কাজটা যদি বাড়িতে করতো, বাবা মা খুশি হতো। বাবা মাই হচ্ছে ভগবান, আসল ভগবান হচ্ছে বাবা প্লাস মা, যাদের জন্য আমরা পৃথিবীতে আসা। যেমন এটা যে আমি আপনাদের সামনে কথা বলতে পারছি, তারাই তাদের জন্য আজ আমি পৃথিবীতে এসেছি। তারা যদি বলে খোকা তুমি এই পথে হাঁটো, আমার মনে হবে এটাই ভালো। মা যদি বলে এইদিকে হাঁটো, সেটাই। বাবা মাই হচ্ছে সর্ব গুরুজন। তারপরে গুরুজন যে বইগুলো, যে বই আমাদেরকে শিক্ষা দেয়, মহাপুরুষ যারা আমাদেরকে শিক্ষা দেয় নতুন পথে এগিয়ে যাওয়া, যে মানুষের জন্য কাজ করে, সব রকমের কাজ, সুখ থেকে শুরু করে সবকিছু লাগে। একটা সুখও তৈরি করতে হয়, আমরা তৈরি করতে পারি না, এটা কখনোই কি কেউ তৈরি করে। যে মহিলা সমিতি বিভিন্ন গ্রুপ আছে, সরকার চেষ্টা করছে যে মহিলাদেরকে কিভাবে স্বাবলম্বী করে আজকে এই জায়গায় নিয়ে আসা যায়। আপনারা জানেন যে মহিলাদের আগে লেখাপড়া হতো না, পড়াশোনাই ছিল না। যারা পড়াশোনা করে কি করবে, স্বামীরা যা করবে তাই শুনে আসছে, মহিলারা এগিয়ে যাচ্ছে। লেখাপড়া শিখতে হবে, লেখাপড়া শিখে শিখে বুঝতে হবে যে হু এম আই, আমি কে, আমি কে। মানুষ তো খুঁজছে, বিজ্ঞান খুঁজছে, সবাই খুঁজছে, বলছে আমি আত্মা। আরে আমি যদি আত্মাই হয়ে তাহলে একদম পাকা বাড়িতে আছে, আমি কেন এই কষ্ট করছি শীতের রাতে মাটিতে বসে? আত্মাই যদি আমাকে পরিচালনা করবে, তাহলে একজন টাকা করছে, একজন বিজ্ঞানী হচ্ছে, তাহলে কেন? আমিটা হচ্ছে ধারণা। আমি কে? আই অ্যাম কনসেপ্ট, আমি হলাম ধারণা। আমি চোখ কান নাক জিভ ত্বক এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যদি সঠিক ধারণা যদি আমি নিতে পারি এবং সঠিক পথে যদি আমি চলতে পারি, তাহলে আমার পৃথিবীতে বাঁচার সুবিধা থাকবে। আর আমি পাঁচটা ইন্দ্রিয় দিয়ে যে ধারণা নিলাম, আমি যদি না নিতে পারি, নিয়ে যদি সঠিক পথে যদি না চলতে পারি, তাহলে আমি মারা যাব। আমরা জানি, আমরা যখন রেলগাড়ি চলি, আমাদের বলা আছে ভাই তুমি ট্রেনের বাইরে মাথা রেখো না, তাহলে কি হবে? ট্রেনের বাইরে যে ইলেকট্রিক পোস্টার আছে, পোস্টারে মাথা রাখবে তোমার মৃত্যু হবে। যে শোনে সে ট্রেনের মধ্যে বসে থাকে, আর যে শোনে না সে ট্রেনের বাইরে মাথা দেয়, বাড়ি খাই মারা যায়। আমরা আমাদের বলা যে তুমি মোটর সাইকেল চালাও তো আস্তে চালাও, ধীরে চালাও, গাড়ি আসবে এক্সিডেন্ট হবে। শোনে না, জোরে চালায়, দুরন্ত গতি থেকে গাড়ি আছে, মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়, ব্রেন ঠিক করতে পারে না। মানুষ বলে যে তুমি প্রেম করো না, ভালোবেসো না। মেয়েদেরকে বলে তুমি ছেলেকে ভালোবেসো না, ছেলেকে বলে কোনো মেয়েকে ভালোবেসো না, বাড়ির সঙ্গে বাবা মায়ের দেখাশোনা করে তোমাদের দিয়ে দেবে। শুনতে চায় না, বিশ্বে আত্মহত্যা করে, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আমরা কি এর জন্য জন্ম নিয়েছিলাম? তা কিন্তু নয়। বাবা মা যে সন্তানকে লালন পালন করে বড় করে তুলেছে, বাবা মায়ের কথা ছেলেরা শুনতে চায় না। শুনতে কি হতো? তাহলে বাবা মাকেও পরিবর্তিত হতে হবে। বাবা মাকেও এমন কথা বলতে হবে যাতে ছেলে শোনে। ছেলেকে কাছে নিয়ে আসার দায়িত্ব মা বাবা। একটা মেয়েকে মানুষ করে বড় করে তোলার দায়িত্ব যেমন মা বাবার আছে, তেমনি মেয়েটি যাতে একটা বয়স হওয়ার সাথে সাথে খারাপ পথে না যায়, সেটাও দেখার দায়িত্ব বাবা মায়ের। আর সেটা করতে হবে মুখের আওয়াজ দিয়ে। ঝগড়া করে পারবেন না, ঝগড়া করে খারাপ হয়ে যায় ভালো কথা। আমরা আছি, ভালো পথে যাও। আমরা অনেকটা বছর অতিক্রম করে আজকে আমরা হয়তো 50 বছর এসে দাঁড়িয়েছি।
50 বছরের একটা ধারণা হয়েছে আমাদের। তাই আমরা মেয়েদেরকে বলি তুমি বাড়িতে যেও না, ওই ছেলেটির সঙ্গে মিশো না। কেন বলি? মূল কারণ হচ্ছে ওই মেয়েটির মগজে যদি ছেলের একটা শব্দ যদি ঢুকে যায় মাথা থেকে, সেই শব্দটাকে আমরা মুছে ফেলতে পারি না। আমাদের ব্রেনের যে সিস্টেম আছে, সিস্টেমটাকে যদি ভাগে করে ভুলতে, একজন যদি গালি দেয়, আমি তো দিদিও আমাকে অনেকে গালি গালাজ দেয়, মুহূর্তের মধ্যে গালি গালাজ দিচ্ছে, ব্রেনে হু হু করে ঢুকে যাচ্ছে। তাহলে আমি কি তাকে গালি দেবো? না, আমি থিঙ্কিং করি, আমি ভিডিও। আমার কাছে মানুষজন এসেছে, তাদের যে চাহিদা আছে আমি মেটাতে পারিনি, তাদের যে দুঃখ যন্ত্রণা আছে আমি সেগুলো মেটাতে পারিনি। তাদের সমস্ত দুঃখ রাত উপরে হাওয়াতে ফেলে দিচ্ছি। আমার ব্রেন গেটের সঙ্গে সঙ্গে আমি ডিলেট করে দিচ্ছি মুহূর্ত থেকে। কি ভাবি আমরা কিভাবে ডিলেট করবো? আমি যদি ভাবি আমি আম খাওয়ার জন্য মানুষ ভিড় করে, আমরা কথা বলতে পারি না, কারো দুঃখ আছে যন্ত্রণা আছে। আমরা জানি জগদীশ বসু বলেছিল গাছের ফল আছে, কারো যন্ত্রণা আছে দুঃখ আছে, আমরা তাকে কাটি টুকরো টুকরো করে কাটি বিলবাড়ি আম পাই, তারপর সে আমটা আমরা খাই। গাছ কিছু বলে না, তাহলে আমি কেন সেই গাছ হতে পারবো না? আমাকে যখন গাড়ি দেয় প্রতিষ্ঠানে, যখন এসে জানলা ধারে সাথী যখন আমাকে গাড়ি দিচ্ছে, আমি উত্তর দিচ্ছি গাড়ি দিচ্ছি। এটা বুদ্ধদেবের কথা, আমি এটা পরে জেনেছিলাম। আমার জানতে যখন গৌতম বুদ্ধদেবকে যখন মানুষ গালি দিচ্ছে, গৌতম বুদ্ধদেব কোনো উত্তর দেয়, একদম গালি দিচ্ছে, গৌতম বুদ্ধদেব সে গালি দিচ্ছেন, গৌতম বুদ্ধদেব শুনছেন, কোনো উত্তর দিলেন না। তখন একজন মানুষের আগে জিজ্ঞাসা করছে আপনাকে ও গালি দিল, আমি ওকে কিছু বললেন না কেন? তখন বুদ্ধদেব বলেছে ধরুন একটা জিনিস, আমার সুন্দর একটা জিনিস আমি আপনাদের দিয়ে বললাম এই জিনিসটা ওকে দাও, জিনিসটা যাকে দিতে বললাম তাকে যদি আপনি দেন তাহলে জিনিসটা ওর হয়ে যায়। আপনাকে দিতে বললাম এই জিনিসটা ওকে দেন, জিনিসটা আপনি দিলেন না, তাহলে জিনিসটা এখন কার কাছে রইল? আপনার কাছে রইল। ঠিক আছে, যে গালি দিচ্ছে আমি যদি গালিটা আমার ফ্রেন্ড রিসিভ না করে, ফ্রেন্ড যদি না নেয়, তাহলে যে গালি দিচ্ছিল গালিটা তার সাথেই থাক। আমি কনসেপ্ট করেছিলাম যে গালি দিচ্ছে, গালি নেব না, দিলে উত্তর দেওয়া মানে ওর গালিটা আপনি নিয়েছেন। যারা ঝগড়াঝাটি করে তার মানে হচ্ছে যে একজনকে গালি দিলে সঙ্গে সঙ্গে সে উত্তর দেয়, তার মানে সে গালিটা সে ফরেন রিসিভ করে, তাই উত্তর দিতে হয়। আর আপনি যখন উত্তর দিলেন না, আপনার ফরেন রিসিভ করবে, ডিলেট করবে, মুছে দেবে। ওটা থেকে গালি বলে আপনি কি করে জানলেন? আমি মানুষের কাছ থেকে জেনেছি, আর আমি থিঙ্কিং করি ওটা গালি হয়। খারাপ শব্দ বলে পৃথিবীতে কিছু নেই, যা কিছু সৃষ্টি করেছে মানুষ। এখানে খারাপ শব্দ কে বলেছে? মানুষ বলেছে। কোন মানুষ? এই মানুষ বলেছে। আমি বলি কোনো শব্দই খারাপ নয়, কোনো শব্দই ভালো নয়, হয় সবই ভালো আর নইলে সবই খারাপ। আমরা তুলনা করি, একটার সাথে আরেকটাকে তুলনা করি, তুলনা করে আমরা দুঃখ পাই। আমরা যদি তুলনা না করি তাহলে দেখবেন আমরা প্রত্যেকেই সুখী। যে যেখানে আছি, যে অবস্থায় আছি, যেমন অবস্থায় আছি, আমরা প্রত্যেকেই সুখী, প্রত্যেকেই হ্যাপি। যে যেখানে আছে, গরিব মানুষ যেটা ভাবে না কিছু নেই, আছে প্রচুর টাকা থাকলে মনে হচ্ছে ধনী, আর টাকা নেই মনে হচ্ছে ধনী। বলেন এই ঘরে খাই বেশি, অর্থাৎ আমার কাছে যদি প্রচুর টাকা থাকে দেখে তারা খায় না, বহু চিন্তা হয়, একদম খায় না। আর সেখানে একদম টাকা পয়সা কিছু নেই, যেখানে 4 বেলা খাচ্ছে, সেও মনে হচ্ছে যেন খিদে পাচ্ছে। আমি যখন, এটা আমার এক্সপিরিয়েন্স, আমি এসেছি, তাও প্রচুর টাকা আছে। আমি যখন এক জায়গা থেকে আগে সারাদিনে আমার খাওয়া পাই, ওই টাকা নেই, ওইটা শরৎচন্দ্র পণ্ডিতের কথা, একটা টাকা সবসময় গাড়িতে পুজে রাখতো, ওরা টাকা গরমে সব কিছু ভাই কিছুই হয়, ঠিক আছে। আর যাদের টাকা নেই সব সময় ঠিক আছে, গরিবের পরে প্রচুর খাই বেশি, এই করেছে। আর দেখবেন খুব ধনী লোক আমি ভালো করে দেখবেন কিচ্ছু খায় না, বরং গরিবেরা ভালো খায়। সেটা আমি দেখেছি, গরিব মানুষেরা পেট ভরে দুবেলা দুমুঠো ভাত খায়, আর যারা খুব শুনি না খায় না। এই হচ্ছে সুখ আছে।
আপনি যদি মনে করেন আমরা কিচ্ছু নেই তো নেই তো কি আছে, আমি খেয়েই চলে যাবো, পরের কি খাবো এই ভাবনা থাকে, ওই ভাবনাতে শুধু খেয়েই চলে যাবে। কনসেপ্ট এটা রয়েছে, এটা বললাম মুখের আওয়াজ, এরপরে আপনাদের চিন্তিং করতে হবে। এবার এটা তো সবাই তো আওয়াজ দেয়, সবাই কথা বলে, আর বলে মেয়েদের পেটে কোনো কথা থাকে না, এর বাড়ির কথা ওকে, ওর বাড়ির কথা একে, এর বাড়ির কথা ওকে, করে করে একেবারে ঝগড়া ঝাঁটির এক শেষ। এখানে যদি এমনটি হতো যে একটা বাড়ির যে দুঃখ যন্ত্রণা আছে সেই বাড়ির কোনো আওয়াজ পাশের বাড়ি শুনতে পারে, পাশের বাড়ির যত দুঃখ কষ্ট আওয়াজ যা কিছু আছে তার পাশের বাড়ি জানতে পারবে, তাহলে এই জন্য বলতে খাইলেন আমার বাড়ির দুঃখ কষ্টের কথা যদি পাশের বাড়িকে না বলি সে জানতে পারছে না, আর বাড়ির যা দুঃখ কষ্ট আছে পাশের বাড়িকে বলো না, তাহলে কিন্তু এর দুঃখ কষ্ট যখন পাশের বাড়ি জানবে, পাশের বাড়ি এসে কি বলবে, ভাই তোমার এই দুঃখ কষ্ট ঠিক আছে, তুমি এইভাবে চলো, তুমি এইভাবে চলো, তুমি ওইভাবে চলো, তো মনে হবে ওরা এইভাবে চলে কি করবে, ওই বাবা আরেকজন শুনে সেও বলবে তুমি এইভাবে চলো, ওইভাবে চলো, 10 জনে এই চলো, 10 রকম মতলব যে কোন দিকে আসবো সেটাই তখন আমরা বুঝতে পারি না। এই যে সঠিক বলে এই যে সত্য বলতে এটাই আমরা বুঝি না, আর না বলার জন্য এত দুঃখ আর এত কষ্ট। গভর্নমেন্ট মানুষকে বিভাগে পরিচালিত করে না, গভর্নমেন্ট সরকার এটা সঠিক পথে মানুষকে নিয়ে যায়। গভর্নমেন্ট আমাদের কাছে অসংখ্য স্তম্ভ আছে, আমরা অতকের কথায় জানি, ইতিহাসে অত মানুষ খুন করেছিলেন জানি, দুঃখ হয়েছিল, স্বামী হারা স্ত্রী কাঁদছে, স্ত্রী স্বামীকে হারিয়ে কাঁদছে, মা ছেলেকে হারিয়ে কাঁদছে, এত দুঃখ মানুষের, তাহলে কোথায় শান্তি পাওয়া যায়? যার বাণী পরিচালনা করেছেন তিনি হচ্ছেন গৌতম বুদ্ধদেব, বলেছিলেন মানুষ যেন সত্য কথা বলে, সব চিন্তাও